কিন্তু তুমি হে ঈশ্বরের লোক। প্রিয় ভাই বোন, তিমথিওকে তার গুরু, তার পিতা সম পৌল বলছেন ঈশ্বরের লোক। তাহলে তিমথির মধ্যে পৌল তিনি এমন কিছু দেখতে পেয়েছিলেন যেটা ঐশ্বরিক গুণের মধ্যে দেখতে পাওয়া যায়, আর সেটা তিমথির মধ্যে ছিল। আর যে কারণে পৌল বলছেন হে ঈশ্বরের লোক। প্রিয় ভাই বোন, আপনি আমি কি ঈশ্বরের লোক? আমাদের অন্যান্য যে ভাষাভঙ্গি আছে তারা কি আমাদের আইডেন্টিফাই করে যে উই আর দ্য চাইল্ড অফ গড, আমরা ঈশ্বরের লোক, দ্য ম্যান অফ গড, ঈশ্বরের লোক বলে তারা কি আমাদেরকে আইডেন্টিফাই করে, আমাদের চিহ্নিত করে? তিমথিওকে ঈশ্বরের লোক বলে চিহ্নিত করেছিলেন। প্রিয় ভাই বোন, আমরা আরেকটি জায়গায় আমরা দেখি 2 তিমথিও তার 3 অধ্যায় 17 পদ। 2 তিমথিও তার 3 অধ্যায় 17 পদ। 2 Timothy chapter 3 verse 17. 2 Timothy chapter 3 verse 17. ওকে, যেন ঈশ্বরের লোক পরিপক্ক ও সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। কে সুসজ্জিত হবে? ওখানে পৌল আবার বলছে যেন ঈশ্বরের লোক। প্রিয় ভাই বোন, প্রভু বিশ্বাসীদের আহ্বান করেছে যেন তারা ঈশ্বরের লোক বলে চিহ্নিত হতে পারে। আপনি আমি কি ঈশ্বরের লোক হতে চান? প্রিয় ভাই বোন, আপনি কি ঈশ্বরের লোক হতে চান? তাহলে আপনি কি করবেন? ওখানে বলছে পরিপক্ক হবেন। আপনি ঈশ্বরের লোক পরিপক্ক হন এবং সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হন। ঈশ্বরের লোক সৎকর্ম করে। ঈশ্বরের লোক আধ্যাত্মিক জীবনে পরিপক্কতা লাভ করে। আপনি কি আধ্যাত্মিক জীবনে পরিপক্কতা লাভ করছেন? আপনি কি আত্মিক জীবনে পরিপক্কতা লাভ করছেন? প্রিয় ভাই বোন, আপনি যখন প্রতিটি রবিবার ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি জেনে রাখুন যে আপনি আধ্যাত্মিক ভাবে স্পিরিচুয়ালি আপনি প্রত্যেকদিন এতটুকু হলেও আপনি বাড়ছেন। হালেলুয়া। আমি গতকালই আমাদের যে অ্যাসেম্বলি অফ গড চার্চ নিউ আলিপুরে রয়েছে সেখানে বলছিলাম, ভাতৃগণ, আপনারা যে প্রভুর বাক্য শুনছেন প্রত্যেক সপ্তাহেতে, আপনারা প্রত্যেক সপ্তাহেতে এতটুকু হলেও আপনারা বাড়ছেন। যদি এতটুকু প্রত্যেক দিন প্রত্যেক রবিবার বাড়ে, 2য় রবিবার এতটা, 3য় রবিবার, 4র্থ রবিবার, 5ম রবিবার, আপনি বাড়তে বাড়তে দেখবেন যে 2 মাস 3 মাসে আপনি এতটা বেড়েছেন। আমি জাস্ট দেখাচ্ছি, এখানে স্পিরিচুয়াল বিষয়কে এইভাবে মেজার করা যায় না। কিন্তু যারা নিয়মিত ঈশ্বরের বাক্য শোনে, যারা নিয়মিত মণ্ডলীতে আসে, তারা ঈশ্বরের বাক্যের দ্বারা পরিপক্কতা লাভ করে। হালেলুয়া। তারা ম্যাচিউর হয় স্পিরিচুয়ালি। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন স্পিরিচুয়ালি পরিপক্ক হই এবং ঈশ্বরের লোক বলে আমরা যেন পরিগণিত হতে পারি। যেমন তিমথিও, তিনি চিহ্নিত হয়েছিলেন ঈশ্বরের লোক। পৌল বললেন, তুমি পালাও, ভ্রান্ত শিক্ষার থেকে পালিয়ে যাও। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে বলবো যে সোনারপুরের আশেপাশে বিভিন্ন জায়গায় আপনি ভ্রান্ত শিক্ষা দেখতে পাবেন। আপনি সেই সমস্ত ভ্রান্ত শিক্ষার দ্বারা পরিচালিত হবেন না। আপনি পালান সেই ভ্রান্ত শিক্ষা থেকে। যে শিক্ষা আপনাকে নষ্ট করে দেবে, যে শিক্ষা আপনার আধ্যাত্মিক যে পরিপক্কতা সেটাকে নষ্ট করবে, আসুন আপনি আমি পালিয়ে যাই সেই ভ্রান্ত শিক্ষা থেকে। পৌল বলছেন, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন কর। আপনি আমি যত বেশি আধ্যাত্মিক জীবনে পরিপক্ক হব, আপনি আমি যত বেশি ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হব, যত বেশি ঈশ্বরের বাক্য আমরা পড়ব, তত বেশি আমরা মন্দটাকে চিহ্নিত করতে পারব। বাক্য জানি না, মন্দটাকে চিহ্নিত করার ক্ষমতা নেই, কেন ঈশ্বরের বাক্যের মধ্যে মন্দটাকে চিহ্নিত করার সমস্ত
ঔষধি সমস্ত উপায় রয়েছে। আর এটা যদি আপনি না জানেন, আপনি অন্যান্যদের মধ্যে, স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেবেন। যেখানে ভিড় হচ্ছে সেখানে আপনি চলে যাবেন। হালেলুয়া। কারা কারা ভিড় পছন্দ করেন? একটু হাত তুলে দেখাবেন। ভিড় পছন্দ করেন? আমি দেখছি কেউ আপনারা বলছেন ভিড় পছন্দ করেন। হালেলুয়া। ভয়ে না, ঈশ্বরকে ভয়। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যে বলছে মথিলিখিত সুসমাচারে আপনি করবেন, আমি বলবো না, সবকিছু আমি স্পুন ফিডিং দেবো না। ঈশ্বরের বাক্যে বলছে সর্বনাশে যাওয়ার পথ সংকীর্ণ। সর্বনাশে যাওয়ার পথ হচ্ছে প্রশস্ত, এবং অনেক লোক সেই পথ দিয়ে যায়, কিন্তু জীবনে যাওয়ার পথ হচ্ছে সরু, ন্যারো। খুব কম লোকই সেই পথ দিয়ে। মতি 7:13 সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেন সর্বনাশে যাওয়ার পথ প্রশস্ত। প্রিয় ভাই বোন, ভিড়ের পিছনে ছুটবেন না। আপনি কোয়ান্টিটির পিছনে ছুটবেন না। যারা হালকা ফুলকা আধ্যাত্মিক জীবনে, তারা সবসময়ের জন্য কোয়ান্টিটি দেখে, কিন্তু যারা আধ্যাত্মিক জীবনে পরিপক্ক, তারা দেখে যে কতটা গভীরতায় আমরা আলোচনার মধ্যে থাকি, কতটা ঈশ্বরের বাক্যকে আমরা পড়ছি এবং আধ্যাত্মিক জীবনে আমরা গেঁথে উঠছি। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন। পৌল বললেন তিমথিও, তুমি পালিয়ে যাও, তুমি ভিড় থেকে পালাও, তুমি প্রশস্ত পথ থেকে পালাও, তুমি সংকীর্ণ পথকে তোমার জীবনে নাও, পালিয়ে যাও। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে আমাকে সমস্ত মন্দ পথ থেকে, মন্দ শিক্ষা থেকে পালিয়ে যেতে হবে। এবং কি গ্রহণ করতে হবে? লেখা আছে 6টা জিনিস গ্রহণ করতে হবে। নাম্বার 1, ধার্মিকতা। ধার্মিকতা, ধার্মিকতা মানে কি? আমি এর আগে বলেছি, আপনারা উত্তর দেবেন। ধার্মিকতা, রাইচাসনেস, ইংরেজিতে বলছি। হোয়াট ডাজ ইট মিন বাই রাইচাসনেস? ধার্মিকতা কথার অর্থ কি? হ্যালো, কেউ জানি না? ধার্মিকতা আমি কতবার বলেছি, ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্যতা। আমি এরপরে আর কোনোদিন বলবো না, ভালো করে আপনি ঢুকিয়ে নিন। ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের সামনে দাঁড়ানোর যোগ্যতা, যে যোগ্যতায় আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। আর সেই যোগ্যতাটা কি? কিভাবে আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি? কোন ক্ষমতায় আমরা দাঁড়াতে পারি? ধার্মিকতা। কিন্তু সেই ধার্মিকতা আমরা কিভাবে পাই? কার উপরে বিশ্বাস? প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসে আমরা ধার্মিকতা লাভ করি, অর্থাৎ ঈশ্বরের সামনে আমরা দাঁড়াতে পারি সোজা হয়ে। হালেলুয়া। পৌল বলছেন তিমথিওকে, ধার্মিকতা তুমি অনুধাবন করো। দ্বিতীয় তিনি কি বলছেন? ভক্তি। কিন্তু সেই ভক্তি যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন ভক্তি। হালেলুয়া। মানুষকে সন্তুষ্ট করে এমন ভক্তি নয়। ফরিসি সদ্দুকীরা, তাদের মধ্যে ভক্তি ছিল। কিরকম করতো তারা? চৌরাস্তার চৌমাথার মাঝখানে দাঁড়িয়ে তারা হাত তুলে বড় বড় হাত খাল্লা পড়ে তারা লম্বা লম্বা প্রার্থনা করতো, আর এরকম করে চোখটা পিটপিট করে দেখতো, এরকম করে কে দেখছে আমাকে, এরকম করে দেখতো। তাহলে আমি প্রার্থনা করছি, কেউ আমাকে দেখছে কিনা। কিন্তু যিশু কি বললেন? তোমরা যখন প্রার্থনা করিও তখন তোমরা কপটীদের ন্যায় হইও না, তোমরা দরজা বন্ধ করবে এবং তোমরা প্রার্থনা করবে, তাতে সর্বস্ব পিতা যিনি সকলের অলক্ষ্যে নিরীক্ষণ করেন, দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। হালেলুয়া।
আপনার ভক্তি যেন ঈশ্বরকে দেখানোর মতো ভক্তি হয়, মানুষকে দেখানোর ভক্তি আপনি করবেন। আপনি চার্চে এসে হাঁটু গেলে এখানে করছে, আপনি ঘরে যখন থাকছেন তখন আপনি হাঁটু গাড়ছেন না, সেটা নয়। কিন্তু যদি হাঁটু গাড়তেই হয় তাহলে আপনি চার্চেও হাঁটু গাড়বেন, আপনি বাড়িতেও সেই অন্তরাগারে আপনি হাঁটু গেলে প্রার্থনা করবেন। হালেলুয়া। ভক্তি ঈশ্বর তিনি দেখেন সেই ভক্তি। তৃতীয়, বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা, আপনার এবং আমার বিশ্বাস। পৌল তিমোথীকে বলছে, তুমি বিশ্বাসকে অনুধাবন করো, তুমি বিশ্বাস অনুসারে চলো, তোমার বিশ্বাস থেকে তুমি বিচ্যুত হও না, এবং সেটা হচ্ছে খ্রিস্ট যিশুর প্রতি তোমার যে বিশ্বাস, সেই বিশ্বাসে তুমি বদ্ধপরিকর হও। তুমি অন্য বিধ বিশ্বাসে বিতাড়িত হও না, বিচলিত হও না। তোমার বিশ্বাস যে খ্রিস্টের প্রতি তোমার বিশ্বাস, সেই বিশ্বাসে তুমি স্থির থাকো। চতুর্থ, প্রেম। প্রেমে তুমি চলো, প্রেমকে অনুধাবন করো। যে প্রেমের বিষয় বাইবেল বারংবার কথা বলছে, আমি যেমন তোমাদের প্রেম করেছি তদ্রূপ তোমরা পরস্পরকে প্রেম করো। প্রেমই সমস্ত সিদ্ধির যোগবন্ধন। ঈশ্বর প্রেম। প্রেম ভাইবেন, আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যেন প্রেমে চলতে পারি, একে অপরকে প্রেমে আমরা গেঁথে তুলতে পারি। পঞ্চম, ওখানে বলছে ধৈর্য। খ্রিস্ট বিশ্বাসী ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ব্যতিরেকে কখনো আমরা চলতে পারবো না, আর সেটা খ্রিস্টেতে ধৈর্যের প্রয়োজন রয়েছে। তোমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে, এবং বাইবেল বলছে যে যাকবের পুস্তকে বলছে দীর্ঘ সহিষ্ণু। কৃষক যেমন দীর্ঘ সহিষ্ণু হন, তার ফলের জন্য দীর্ঘ সহিষ্ণু হন, সেই রকম বিশ্বাসীরা যেন দীর্ঘ সহিষ্ণু তারা থাকে, আর তার ফল হচ্ছে দীর্ঘ সহিষ্ণুতা। ধৈর্য আপনার আমার জীবনে প্রয়োজন। টেম্পারমেন্ট হারাবেন না, ধৈর্য হারাবেন না, প্রভুতে স্থির থাকুন, প্রার্থনায় নিবিষ্ট হন, ধৈর্য আপনি হারাবেন না। ছোট বাবু, ধৈর্য হারাবেন না, প্রভুতে আপনি স্থির থাকুন। রবাকে প্রভু সম্পূর্ণ মুক্ত করবেন যিশু নামে। ধৈর্যের প্রয়োজন আপনার আমার জীবনে। হালেলুয়া। মৃদু ভাব, মৃদু ভাব, মৃদুতা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে ছিল। মৃদুতা, সেই মৃদুতা যেন আমরা আমাদের জীবনে সেই মৃদুতা রাখতে পারি। মৃদু ভাব, এই সকলের অনুধাবন করো। আজকে আসুন আমরা এই 6টা জিনিস দেখলাম, ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য এবং মৃদু ভাব। এই 6টি জিনিস আমরা আমাদের জীবনে গ্রহণ করি, অনুধাবন করি, এগুলো নিয়ে আমরা চলি। 12 পথে পৌল তারপরে বললেন, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো। প্রিয় ভাই বোন, এই যে খ্রিস্টীয় জীবন যেটা রয়েছে, খ্রিস্টান লাইফ, এটা বিশ্বাসে আপনাকে আমাকে চলতে হবে। খ্রিস্টান লাইফে বিশ্বাসের প্রয়োজন রয়েছে। ওখানে পৌল বলছে বিশ্বাসে উত্তম যুদ্ধে প্রাণপণ করো। বিশ্বাসে উত্তম যুদ্ধে প্রাণপণ করো। তার মানে কি জানেন তো, যে গ্রিক শব্দটা ওখানে পৌল ব্যবহার করেছেন যখন তিনি লিখছিলেন, তার অর্থটা হচ্ছে যে তীব্র যন্ত্রণা ভোগ করা, তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া। আমি সেই জন্য এর আগে বলছিলাম যে প্রসপারিটি গসপেল যে কথা বলে যে খ্রিস্টান হয়ে যাও, সব দুঃখ কষ্ট তোমার জীবন থেকে সরে যাবে। প্রিয় ভাই বোন, এ কথা বাইবেল কখনো বলে না। এখানে বলছে বিশ্বাসে উত্তম যুদ্ধ তুমি প্রাণপণ করো। আজকে আমরা যে গীত সংহিতা পড়েছি, কত গীত? 110 গীত, তাই না? 144 গীত। হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য ওখানে বলছে যোদ্ধার গীত। ওই গীত হচ্ছে যোদ্ধার গীত, 144 গীত।
অর্থাৎ একজন খ্রিস্টীয় যোদ্ধা সে কেমন ভাবে বিশ্বাসে যুদ্ধ করবে। পৌল খ্রিস্টীয় জীবনকে যুদ্ধের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। তিনি বলছেন এমন একটি যুদ্ধ যেখানে প্রাণপণ সংগ্রামের প্রয়োজন রয়েছে। যতক্ষণ প্রাণ আছে আমি এই বিশ্বাসের যুদ্ধ থেকে কখনো বিরত হব না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি বিশ্বাস থেকে কখনো বিচ্যুত হব না। কিন্তু আমি আমার প্রাণ থাকতে আমি বিশ্বাসে স্থির থাকবো। হালেলুয়া। এটা হচ্ছে খ্রিস্টীয় জীবনে বিশ্বাসে প্রাণপণ করা, অর্থাৎ তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়া। প্রিয় ভাই ও বিশ্বাস হিসেবে আপনি কি দুঃখের মধ্যে দিয়ে গেছেন? আপনি কি কষ্টের মধ্যে দিয়ে গেছেন? আপনি কি তাড়নার মধ্যে দিয়ে গেছেন? প্রিয় ভাই বোন, আপনি আপনার বিশ্বাসের জীবনেতে প্রকৃত জায়গায় রয়েছে। আপনি খ্রিস্ট বিশ্বাসী আপনি রয়েছেন, কেননা আপনি তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে চলেছেন। হালেলুয়া। আসলে আমরা কমফোর্ট কখনো না করি। সবাই কমফোর্ট জোনকে পছন্দ করে। সুরক্ষিত যে খেলাধুলা রয়েছে তার মধ্যে সবাই অবস্থান করতে চায়। আমি সেদিকে টিভির সামনে বসেছিলাম, তখনও চ্যানেল করিনি, কিন্তু দেখছি একটা করে আসছে, একটা ক্যাপশন আমি দেখলাম, আর সেখানে তার বাংলাটা হচ্ছে এটা যে দুঃখ কষ্ট ছাড়া কখনো কোনো কিছু ভালো কিছু অ্যাচিভ করা যায় না। আমি সেই কথাটা মনে হলো আমার যেন বিবলিক্যাল বাইবেলের কথা। ওখানে কোনো বাইবেলের কোটেশন ছিল না, ওখানে ছিল কথাটা এটা যে দুঃখ কষ্ট ছাড়া কখনো ভালো কিছু অ্যাচিভ করা যায় না। যে কোনো অ্যাচিভমেন্টের পিছনেতে দুঃখ কষ্ট অবশ্যই আছে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আপনি খ্রিস্টীয় জীবনে এমনি আপনি স্বর্গরাজ্যে পৌঁছে যাবেন শো করে। আপনি যেমন তেমন জীবন যাপন করলেন, আপনি কষ্টবোধ করলেন না, আপনি যুদ্ধের মধ্যে সেই আপনি দুঃখ বোধ করলেন না, আর আপনি শো করে একবারে স্বর্গরাজ্যে একেবারে পৌঁছে গেলেন। না না না, আপনাকে আমাকে দুঃখ ভোগের মধ্যে দিয়ে যেতে হবে। প্রাণপণ করো, ভালো করে দেখো, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, তীব্র যন্ত্রণা ভোগ করো। প্রিয় ভাই বোন, সুসমাচারের শত্রু যারা রয়েছে তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে প্রাণপণ করতে হবে। সুসমাচারের শত্রু অর্থাৎ যারা প্রভু যিশু বিষয়ে সুসমাচারকে ডিস্ট্রয় করে, যারা প্রভু যিশু বিষয় সুসমাচারকে ভ্রান্তির মধ্যে নিয়ে যায়, তারা প্রকৃত সুসমাচার দেয় না, তারাই হচ্ছে শত্রু। আর তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে যুদ্ধ করতে হবে। তারা যদি এসে আপনাকে বলে যে না না আরো কিছু জানার আছে, আপনি একটু সময় দিন, আপনাকে আমি সেটা বলতে চাই। আপনাকে কি বলতে হবে? আমি প্রতি রবিবার চার্চে যাই, আমাদের ক্লাসটা প্রত্যেক রবিবার বাইবেল থেকে পদ বাই পদ, ভার্স বাই ভার্স শিক্ষা তিনি দেন। আমার কাছে নতুন করে আর কিছু শেখার নেই। আপনার যদি কিছু বলার থাকে তাহলে যারা জানে না, এখনো পশ্চিমবঙ্গের মধ্যে কতজন প্রভুকে জানে? 0.72% প্রভুকে জানে। পশ্চিমবঙ্গে জানেন তো 0.72, মানে 1%ও ওয়েস্ট বেঙ্গলে যিশুকে জানে না। 0.72% যিশুকে জানে। আমরা কত করছি বাবা, কত মিলিবার হয়ে গেছে, আমার চার্চ ভরে গেছে, শুধু এই চার্চ থেকে ভাঙিয়ে সেই চার্চ থেকে ভাঙিয়ে নিয়ে চার্চ ভরছি, আর বলছে আমার চার্চ ভরে যাচ্ছে। প্রিয় ভাই বোন, গিদিয়নরা যে কাজ করে, সুসমাচার প্রচারক প্রচারিকারা যে কাজ করে, সেই কাজ আমাদের করতে হবে। সুসমাচারের কাজ করতে হবে, পুস্তিকা ডিস্ট্রিবিউশন করতে হবে, গিদিয়নের নতুন নিয়ম ডিস্ট্রিবিউট করতে হবে। তার মধ্যে দিয়ে, বাক্যের মধ্যে দিয়ে প্রকৃত সুসমাচারকে মানুষ পাবে এবং তার মধ্যে দিয়ে তারা প্রকৃত জীবন যুদ্ধে প্রাণপণ করতে পারবে। হালেলুয়া। আসুন, পৌল বললেন
বিশ্বাসে জীবন যাপন করো, যুদ্ধে চলে যায়। তারপরে এবং বলছে, এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করো। সেই উত্তম প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা একদিন আপনি আমি যীশু খ্রিস্টকে যখন ত্রাণকর্তা বলে স্বীকার করেছিলাম, প্রভু যীশু তুমি আমার পরিত্রাতা, তুমি আমার ত্রাণকর্তা, তুমি ছাড়া আর কেউ নেই, জীবনে যতই কষ্ট আসুক আমি তোমার পিছনে ছুটবো। যখন জলদীক্ষা নিয়েছিলাম আর তখন আমরা বলেছিলাম যে যতই দুঃখ কষ্ট আসুক যীশু তোমাকে অস্বীকার করবো না, সকলের মাঝখানে ওখানে তাই বলছে তুমি স্বীকার করো। হালেলুয়া। অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করিয়াছ। সকলের জীবনদাতা ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি পন্তীয় পিলাতের কাছে সেই উত্তম প্রতিজ্ঞারূপ সাক্ষ্য দিয়েছিলেন, তিনি সেই প্রভু যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্টের সাক্ষাতে আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি। কার সাক্ষাতে আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি? আমি সেই যিশুর সাক্ষাতে তোমাকে আমি এই আজ্ঞা দিতেছি। কি বলছেন 14 পদ? তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখো। তাহলে প্রথমটা কি বলবেন পদ? তিনি বলবেন, আপনি আমার সঙ্গে দেখুন, তুমি ধর্মবিধি নিষ্কলঙ্ক ও অনিন্দনীয় রাখো। ধর্মবিধি কি? ধর্মবিধি কি যেটাকে অনিন্দনীয় রাখতে হবে? যে আপনার আমার ধার্মিকতার জীবন, প্রভু খ্রিস্ট যিশুতে যে জীবন আমরা পেয়েছি, যে জীবন বাক্য কেন্দ্রিক জীবন, সেই জীবন হচ্ছে ধর্মবিধি। ওখানে বলছে তুমি তোমার ধর্মবিধিকে নিষ্কলঙ্ক রাখো, অনিন্দনীয় রাখো। আসলে আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা জীবন আমরা লাভ করেছি, খ্রিস্টীয় জীবন, সেটাকে আমরা অনিন্দনীয় রাখার জন্য প্রার্থনা করি। কেউ যেন কাদানা ছুটতে পারে, দেওয়াল ছুট, দেওয়ালের লোকেরা ছুট, কিন্তু প্রভুর লোকেরা যেন ছুটতে না পারে, প্রভুর লোকেরা যেন না বলে। আসুন, তিমোথেকে বললেন তুমি সেই ধর্মবিধিকে নিষ্কলঙ্ক রাখো, তুমি অনিন্দনীয় রাখো, প্রভু যীশু খ্রিস্টের সেই প্রকাশ প্রাপ্তি পর্যন্ত রাখো। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সেই প্রকাশ প্রাপ্তি, অর্থাৎ মধ্যাকাশে যখন তিনি আসবেন, সেই দ্বিতীয় আগমনের প্রথম ফেজ বা প্রথম অংশে যখন যীশু সেই মধ্যাকাশে আসবেন, যখন রাজ্জার হবে, যখন উত্থান হবে, অর্থাৎ বিশ্বাসীরা সকলে যারা মারা গেছে তারা পরপর উঠবে এবং যিশুর সঙ্গে মধ্যাকাশে নিতে হবে। যারা জীবিত থাকবো আমরা চক্ষুর পলকে আমরা রূপান্তরিত হয়ে খ্রিস্টের কাছে আমরা চলে যাব। প্রিয় ভাই বোন, প্রভু যিশুর সেই প্রকাশ প্রাপ্তি পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় আগমনে প্রথম পর্যায় পর্যন্ত যিশু প্রকাশিত হবে মধ্যাকাশে। হালেলুয়া। সেই পর্যন্ত আমাদের ধর্মবিধিকে ধরে রাখতে হবে। সনাতন মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসীকে আমি চ্যালেঞ্জ জানাই আজকের দিনেতে যে আপনি যে প্রভুর কাছ থেকে যে পরিত্রাণ লাভ করেছেন, যে খ্রিস্টীয় জীবন আপনি লাভ করেছেন, সেই খ্রিস্টীয় জীবনকে আপনি ধরে রাখুন, অনিন্দনীয় রাখুন, কাদা ছুটতে দেবেন না। আপনি সতর্ক থাকুন, প্রভুতে জীবন যাপন করুন, যেন যিশুর সেই প্রকাশ প্রাপ্তির দিন পর্যন্ত আপনি যেন সিদ্ধতা রক্ষা করে, আমি যেন সিদ্ধতা রক্ষা করে চলতে পারি, যাহা সেই পরম ধন্য এবং একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা এবং প্রভুত্বকারীদের প্রভু উপযুক্ত সময়ে প্রদর্শন করিবে। তাহলে কি বললেন? পরম ধন্য একমাত্র সম্রাট, পরম ধন্য একমাত্র সম্রাট কে? তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। রাজত্বকারীদের রাজা, এই পৃথিবীতে যত রাজত্ব করছে রাজারা, তাদের উপরে তিনি হচ্ছেন রাজা। যত প্রভু আছে সকল
বলছেন তাদের উপরে তিনি হচ্ছেন প্রভু। হালেলুয়া। প্রভুত্বকারীদের প্রভু উপযুক্ত সময়ে প্রদর্শন করবে। যিনি অমরতার অধিকারী, একমাত্র অধিকারী, তিনি হচ্ছেন প্রভু যিশু। যিনি অগম্য দিব্যনিবাসী, তিনি হচ্ছেন প্রভু যিশু। যাহাকে মনুষ্যদের মধ্যে কেউ কখনো দেখিতে পারে না, তাহারই সমাদর ও অন্তকাল স্থায়ী পরম পরাক্রম হোক সেই ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্টের সমাদর এবং পরাক্রম মহিমা হোক। প্রিয় ভাই বোন, আসুন তিনি যে শিক্ষা দিলেন, তিনি বললেন, হে ঈশ্বরের লোক, তুমি এই সকল হইতে পলায়ন করো, তুমি এই বিষয়গুলো অনুধাবন করো। তারপর তিনি বললেন, তোমার জীবনকে তুমি রক্ষা ধরে রাখো তার প্রকাশ প্রাপ্তির দিন পর্যন্ত। যিনি প্রভুত্বকারীদের প্রভু, রাজত্বকারীদের রাজা, সেই পরম ধন্য একমাত্র সম্রাট, সেই অমরতার দীপ্তিনিবাসী প্রভু যিশু খ্রিস্টের পরাক্রম মহিমা। হালেলুয়া। আসলে আমরা প্রার্থনা